হরত আলিয়াসা ছিলেন আল্লাহর একজন সম্মানিত নবী। তিনি হরত ইলিয়াস এরপর বনি ইসরায়েলের কাছে নবুয়ত লাভ করেন। পবিত্র কুরআনে তার নামুল্লেখ করা হয়েছে এবং তাকে সৎ ও মর্যাদাবান নবীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। হরত ইলিয়াস যখন বয়সে প্রবীণ হন, তখন আল্লাহর নির্দেশে আলিয়াসা কে তার উত্তরসূরি হিসেবে মনোনীত করেন। তিনি বনি ইসরায়েলকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করেন এবং মূর্তিপূজা থেকে বিরত থাকার নির্দেশ দেন। আলিয়াসা অত্যন্ত ধৈর্যশীল, জ্ঞানী ও ন্যায়পরায়ণ ছিলেন। তিনি মানুষের মাঝে ন্যায়বিচার প্রতিষ্ঠা করেন এবং আল্লাহর বিধান অনুযায়ী জীবন পরিচালনার শিক্ষা দেন। তার দাওয়াতের ফলে অনেক মানুষ সঠিক পথে ফিরে আসে। তবে কিছু লোক তার বিরোধিতা করলেও তিনি ধৈর্য ও প্রজ্ঞার সঙ্গে মানুষকে সত্যের পথে আহ্বান করতে থাকেন। কুরআনে আলিয়াসা আল্লাহ তাআলা বলেন, আর ইসমাইল, আলিয়াসা, ইউনুস ও লুতকে স্মরণ করুন। আমি তাদের প্রত্যেককে বিশ্ববাসীর উপর মর্যাদা দান করেছি। এক আল্লাহর ইবাদত করা, ধৈর্য ও সততার সাথে দাওয়াত দেওয়া, ন্যায়বিচার প্রতিষ্ঠা করা, আল্লাহর আদেশ মেনে চলা, বিপদে ধৈর্য ধারণ করা।